नमस्कार इजी बेंगली एडुकेशन यूट्यूब चैनल समस्त भिउयार्सদের জানাই স্বাগতম। आज আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর 2 ইতিহাস পাসের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারের মূল বিষয়ের নাম কি না অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতবর্ষ। এখানে ইউনিট 1 থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রাখছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছর আসবার চান্স খুব বেশি। এই প্রশ্নটাই অথবা হিসাবে আসতে পারে, বলতে পারে নগর পরিকল্পনায় বিশেষ উল্লেখযোগ্য হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দুইতে রাখছি সিন্ধু সভ্যতার ব্যাপ্তি আলোচনা করো, এই সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। এটাই অথবা হিসাবে বলতে পারে হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। আর তিনেতে রাখছি সিন্ধুবাসীদের অর্থনৈতিক জীবন ও সিন্ধু সভ্যতার জনগণের ধর্ম সম্বন্ধে যা জানো লেখো। এই ইউনিট থেকে তোমরা এই তিনটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি ইউনিট 2তে। এখান থেকে কি প্রশ্ন পড়বে একটু দেখে নাও। একেতে রাখছি বৈদিক সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইতে রাখছি ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থান ও পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীর স্থান সম্পর্কে লেখো। এটাই অথবা হিসাবে বলতে পারে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে স্ত্রী জাতির সামাজিক মর্যাদার তুলনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 2 থেকে তোমরা এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি ইউনিট 3তে। ইউনিট 3 থেকে কি পড়বে না একে রাখছি প্রাচীন ভারতের ইতিহাসে ষোড়শ মহাজন পদের উৎস এবং গুরুত্ব আলোচনা করো। আর দুইয়ে রাখছি টিকা লেখো ষোড়শ মহাজন পদ। ওই উৎস আর গুরুত্বটাও যদি খুব ভালো করে তোমরা পড়ে রাখো তাহলেই তোমরা টিকা লিখতে পারবে। যদি একেরটা আসে তাহলে 10-এ আসবে, আর যদি দুইয়েরটা আসে তাহলে 5 নম্বরের জন্য আসবে। এরপর আসি ইউনিট 4এতে। ইউনিট 4 থেকে কি পড়বে দেখে নাও। একেতে রাখছি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ উল্লেখ করো, এই মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিলেন তা লেখো। এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইতে রাখছি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। তিনেতে রাখছি বিশ্ব ইতিহাসে অশোকের স্থান সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারেতে রাখছি মৌর্য যুগে ভারতের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে লেখো। পাঁচেতে রাখছি টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা। ছয়েতে রাখছি মৌর্য যুগের ব্যবসা বাণিজ্য পথ সম্পর্কে লেখো। এখান থেকে তোমরা এই 6টি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও আরও যে একটি ইউনিট বাকি রয়ে গেল সেই ইউনিটের সাজেশানটি আমি তখনই টেলিগ্রাম চ্যানেলে দেব যখন এই ভিডিওটিতে তোমাদের ভালো রেসপন্স পাবো। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।